সবথেকে বেশি সুবিধা কোথায়, কভার টেস্ট, ক্যাপশন টেস্ট নাকি এবি টেস্টিংয়ে? এখন আপনি কি করবেন, এই তিনটে জিনিস কিন্তু আমরা রিলস ভিডিও আপলোড করার সময় কিন্তু পেয়ে যাই। এখন অনেকে কনফিউশনের ভিতরে আছেন যে আমরা এক্স্যাক্ট কোনটা ইউজ করব। এখানে তো তিনটে দেওয়া আছে। এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকলে আপনার জন্য কোনটা বেস্ট, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। কোনটা কিভাবে কাজ করে সেটাও আপনাদেরকে বলবো এবং কি দেখাবো। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং কি ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো এখানে আপনারা সবাই জানেন রিলস ভিডিও আপলোড করার সময় কিন্তু তিনটা অপশন আমরা পেয়ে যাই, ঠিক আছে। তো আপনারা কারা কারা এই কভার টেস্ট, ক্যাপশন টেস্ট এবং কি এবি টেস্টিংয়ের মাধ্যমে ভিডিও আপলোড করেন আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, আর কারা কারা করেন না আপনারাও কমেন্ট করবেন, কেননা এই এবি টেস্টিং কিন্তু অনেক ধামাকে একটা জিনিস, ঠিক আছে। তো আমরা নর্মালি রিলস ভিডিও আপলোড করার সময় যে সেকশন আছে এখানে চলে আসবো। আসার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা বুস্ট রিলের নিচে কিন্তু এবি টেস্টিং আছে, ঠিক আছে। প্রথমত আপনাকে দেখাবে যে এবি টেস্টিং, তারপর এটাতে আপনি ক্লিক করলে তিনটা অপশন কিন্তু চলে আসবে। এখন কভার টেস্ট আমরা প্রথমত এটা জানবো, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কভার টেস্টটা কীভাবে কাজ করে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। তারপর আপনি তিনটা জিনিস শোনার পর অথবা বোঝার পরে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে আপনার ভিডিওর সাথে, ঠিক আছে। ধরে নিন এভাবে কিন্তু আমরা থাম্বনেল ইউজ করতে পারবো। ধরে নিন এই থাম্বনেলটা আমি এখানে ইউজ করলাম। এখন এখানে একটা প্লাস আইকন আছে, দেখতে পাচ্ছেন। প্লাস আইকন আমি ক্লিক করে দিব, আরও একটা থাম্বনেল কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। এখন আমি এটাকে ডাইনে বামে স্লাইড করে কিন্তু আরও একটা থাম্বনেল অর্থাৎ অন্য একটা অঙ্গভঙ্গিতে কিন্তু আমি আরও একটা থাম্বনেল দিয়ে দিতে পারবো, দিয়ে দিলাম, ঠিক আছে। আমি আবার প্লাস আইকনে ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন সি কিন্তু এখানে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এ বি তারপর এখানে সি, তিনটা থাম্বনেল কিন্তু চলে আসছে। এখন আমি ডাইনে বামে স্লাইড করে আরও একটা থাম্বনেল আমি এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আমি চাইলে আরও একটা দিতে পারবো। আমি আবার প্লাস আইকনে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন চলে আসছে ডি, ঠিক আছে। এখন আমি আবার ডাইনে বামে স্লাইড করে আবার দিতে পারবো অন্য একটা থাম্বনেল। ধরে নিন আমি এটা দিতে চাচ্ছি, ও এটা হবে না, দুইটা কিন্তু আপনি একটা কিন্তু দুই জায়গায় দিতে পারবেন না, দেখতে পাচ্ছেন এটা এখানে সেভ লেখা চলে আসছে। আমি এটা দিতে পারবো, তারপর আমি সেভে ক্লিক করে দিব। তা আমি সেভে ক্লিক করার পর কিন্তু এই কভার টেস্ট কিন্তু এখন রান হয়ে গেছে। এখন আমি যখন এই রিলস ভিডিওটাকে শেয়ার করে দিব, শেয়ার করে দিলে এই সাইটটা থাম্বনেলসে কিন্তু মানুষের কাছে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু শো করানো হবে। সবথেকে বেশি ক্লিক যে থাম্বনেলে আসবে সেটাকে কিন্তু তারা ফিক্সড করে দিবে আপনার ভিডিওর সাথে, এবং কি আপনার যে থাম্বনেল আছে সেটাকে উইন ঘোষণা করবে এবং স্থায়ীভাবে সারা জীবনের জন্য ওই উইন থাম্বনেলটাই কিন্তু আপনার ভিডিওতে সেট হয়ে যাবে। বাকি তিনটাকে তারা ব্যানিশ করে দিবে অথবা রিমুভ করে দিবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আসি এখানে, আমরা এগুলোকে কেটে দিব, ঠিক আছে। আপনি চাইলে আবার কেটে দিতে পারেন, অনেকে আছে দুইটা একটা ইউজ করে, ঠিক আছে। আমরা এখন ব্যাক করব, ঠিক আছে। তো ব্যাক করার পরে তো আমরা আবার এবি টেস্টিংয়ে ক্লিক করে দিব। বের হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন টেস্ট, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর আপনি এখানে কিন্তু আলাদা আলাদা ক্যাপশন ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ভার্সন, ঠিক আছে। আপনি এখানে আপনার টাইটেলটা লিখবেন, তারপর এখানে দেখতেছেন বি, ঠিক আছে। তারপর এটা আপনি লিখলেন, তারপর এখানে দেখতে পারবেন আপনি যখন এই দুইটা লিখবেন না, আপনি আরও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি এখানে লিখে দেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করতে হয়, তারপর সেকেন্ডটাতে আপনি দিয়ে দিলেন যে ফেসবুক থেকে ইনকাম করার উপায়, অথবা ফেসবুক থেকে মাসে এত টাকা ইনকাম করলাম। এভাবে আপনি সাইটটা থাম্বনেল টাইটেল পর্যন্ত দিতে পারবেন অথবা ক্যাপশন পর্যন্ত দিতে পারবেন। দিয়ে আপনি সেভ অপশনে ক্লিক করলে সাইটটা ক্যাপশনে কিন্তু মানুষের কাছে শো করানো হবে। তো সেক্ষেত্রে বেশি ক্লিক যে টাইটেলটা অথবা ক্যাপশনটা দেখে মানুষ ক্লিক করবে সেটাকে ফিক্সড করে দিবে। আশা করি বুঝতে পারছেন একইভাবে কাজ করে, হয়তো অনেকেই জানেন, ঠিক আছে। এখন আমরা আবার কি করব, এবি টেস্টিংয়ে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এবি টেস্টিং। এখন আসি সবথেকে বড় ফিচার যেটা, এটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন এখানে এনাবেল অটো এবি টেস্টিং। আপনি যদি এটাকে অন করে দেন অথবা এটা ইউজ করে যদি আপনি ভিডিও অথবা রিলস আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার যে ভিডিওটা আছে পুরাটাই কিন্তু এবি টেস্টিংয়ে চলে যাবে। কীভাবে কাজ করে আমি আপনাদেরকে বলতেছি। আমরা আগে যে দুইটা জিনিস দেখছি সেখানে কিন্তু শুধুমাত্র কভার টেক্সট, অর্থাৎ একটা হচ্ছে থাম্বনেলের জন্য টেস্ট আমরা করতে পারবো, তারপর হচ্ছে যে ক্যাপশন টেস্ট করতে পারবো। দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস, কিন্তু এটা ইউজ করলে আপনার থাম্বনেল, তারপর ক্যাপশন, তারপর হ্যাশট্যাগ, তারপর আপনার ভিডিওর যে ক্লিপগুলো আছে সেগুলোকে কিন্তু আলাদা আলাদা করে দেখাবে ফেসবুক থেকে। অর্থাৎ পুরো এবি টেস্টিং, পুরো ভিডিওটাকে তারা কিন্তু টেক্সট মোডে নিয়ে কিন্তু আপনার এই ভিডিওটা অডিয়েন্সের সামনে দেখাবে। তো সবথেকে বেশি ভিউজ যে ক্লিপটা দেখে, যে অঙ্গভঙ্গি দেখে, যে হ্যাশট্যাগুলো দেখে, তারপর হচ্ছে যে আপনার যে ক্যাপশন দেখে মানুষে
ক্লিক করবে সেটাকে তারা ফিক্সড করে দিবে। আর বর্তমানে এবি টেস্টিংয়ে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে অনেকেই বলেন এবি টেস্টিং অন করলে নাকি যে ভিডিওটা আপলোড করেন এটা সাইড ফাস্টটা হয়ে যায়। তো হয়তো একটু সমস্যা দিচ্ছে এবি টেস্টিংয়ে, তবে আপনারা কভার টেক্সট ভালোভাবে ইউজ করতে পারেন বা ওটার মাধ্যমে আপনারা ভিডিও আপলোড করতে পারেন, ঠিক আছে। এই সমস্যাগুলো হয়তো এক সময় থাকবে না, অনেকে অভিযোগ করতেছেন এখন, এবং অনেকে বলেন একেবারে ভিডিও শো করায় না। কিন্তু দেখেন এখানে ফেসবুক থেকে যেটা বলা হয়েছে, আপনি যদি এখানে দেখেন এবি টেস্টিংয়ের ভিতরে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে তারা বলছে 30 মিনিট পরে কিন্তু আপনার উইনার যে থাম্বনেল আছে অথবা যে ভিডিওটা থাকবে সেটাকে কিন্তু তারা ঘোষণা করা হবে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় 1 দিন 2 দিন পার হয়ে যায়, তারপরেও শো করায় না। আবার অনেকে অভিযোগ করেন টোটালি শো করায় না, 10 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, শো করে না। তো হয়তো একটু প্রবলেম আছে, কিন্তু আপনি কভার টেক্সট যেটা, ঠিক আছে, এটা ইউজ করতে পারবেন, মাস্ট বি। এটা সেই দারুণ কাজ করে, ঠিক আছে, রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে অথবা ভিউজ আসার ক্ষেত্রে, ক্লিক থ্রু রেট বাড়ানোর ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছেন। এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে তিনটার মধ্যে ডিফারেন্স কিন্তু এটাই। এবি টেস্টিং কিন্তু পুরো ভিডিওটাকেই কিন্তু টেস্ট চালায়, ঠিক আছে। আর বাকি যে দুইটা আছে সেটা শুধু ক্যাপশন এবং কি থাম্বনেল। তারপরে যদি বুঝতে কষ্ট হয় আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। তো রিসেন্টলি ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে আপডেট একটা সাজেশন দিছে, যেটা মেনে আপনাকে কাজ করতেই হবে। অলরেডি ভিডিও আপলোড করছি, চাইলে আপনি এখনই এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।